আল্লাহর বান্দা পুরাতন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। তো দেখে যে কবরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র। এখন পথিকের কৌতূহল, কবরের মধ্যে ছিদ্র, এটা কি শিয়াল টিয়াল ঢুকলো কিনা। তো সে কবরের ভিতরে তাকাইছে, তাকায়া দেখে কবরের ভিতরে এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। এখন তার ভিতরের কৌতূহল যে এই কবরের ভিতরে লোকটা ঢুকলো কেমনে ছোট্ট ছিদ্র দিয়া। তো কাকে জিজ্ঞেস করবে, তাকেই জিজ্ঞেস করা লাগবে। অপেক্ষা করছে কখন নামাজ শেষ করে জিজ্ঞেস করে। তো যেই সালাম ফিরাইছে জিজ্ঞেস করতেছে, রে ভাই এই কবরের ভেতরে আপনি কেমনে ঢুকলেন? তো কবরওয়ালা বলে, অন্যান্য মৃত ব্যক্তি যেভাবে ঢুকে আমিও ওইভাবেই ঢুকছি। বলে তার মানে কি আপনি মৃত? বলে হ্যাঁ আমি মৃত। এখন আপনাদের দিলের মধ্যে অনেকগুলো প্রশ্ন জাগতে পারে। আমি ওই খসখসানি দূর না করে সামনে আগাইলে পুরো বয়ানটাই আপনি অমনোযোগী থাকবেন, এটাও আমি বুঝি। ওই খসখসানি দূর করি আগে যে হুজুর কবরের ভিতরে মানুষ কথা বলে নাকি, কবরের ভিতরে মানুষ নামাজ পড়ে নাকি। মুহতারাম, আল্লাহ রাসূলের সাথে বহু মুর্দা জিনিস কথা বলেছে, পাথর কথা বলেছে, মৃত গুইসাপ কথা বলেছে। তো যেই আল্লাহ তাআলা মৃত জিনিসকে জীবিত করে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ কবরওয়ালাকে জীবন দিয়া কথা বলানোর ওই আল্লাহ তাআলার কুদরত আর শক্তি আছে কিনা? এগুলো তো হাদিসের কথা। আর নামাজ, কবরে নামাজ পড়ার কথাও তো হাদিসে আছে, আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে জীবিত এবং কবরে নামাজ পড়ে। কাজী এটা নিয়ে এমন মনে না করা যে আজগুবি কিচ্ছা আমি আপনাদেরকে শোনাইতেছি, অসম্ভব কিছু না, শরীয়তের সাথে কোনো সাংঘর্ষিক ঘটনা। তো পথিক আশ্চর্য হয়ে গেছে যে কবরের ভিতরে মানুষ নামাজ পড়ে। তো পথিক বলে, ভাই আপনি এই কবরের ভিতরে নামাজ পড়তেছেন কতদিন থেকে? কবরওয়ালা বলে, ভাই এই কবরের ভিতরে আমি নামাজ পড়ছি 400 বছর থেকে। আমার এই কথা শুনেই তো আপনারা সুবহানাল্লাহ পড়লেন। আর ওই মরা ব্যক্তির এই বক্তব্য শুনলে পথিকের কি অবস্থা? হয়তো চিৎকার দিছে সুবহানাল্লাহ বইলা, সুবহানাল্লাহ। এইবার কবরওয়ালা কি বলে, ভাই আমার ওই 400 বছরের নামাজ তুমি নিয়ে যাও, তোমার একটা যে সুবহানাল্লাহ ওটা আমাকে দিয়ে দাও। হিসাব কি মিলছে? 400 বছর নামাজের মধ্যে রুকু ছিল কিনা? সাজদা ছিল। প্রতি রাকাতে একটা রুকু দুইটা সাজদা, প্রতি রাকাতে একটা রুকু দুইটা সাজদা। তো একটা রুকুর মধ্যে কমপক্ষে 3 বার সুবহানাল্লাহ পড়ছে, দুইটা সাজদার মধ্যে কমপক্ষে 6 বার সুবহানাল্লাহ পড়ছে, কিরাত পড়ছে, ফাতিহা পড়ছে, আর তাকবীর দিছে, কত আমল করছে। 400 বছরের এতগুলা আমল ওই একটা সুবহানাল্লাহর বিনিময়ে নিতে চায়, ঘটনা কি? পথিক আশ্চর্য হয়ে গেছে যে ভাই আমার 1 সুবহানাল্লাহ তুমি কেন নিতে চাও তোমার 400 বছরের নামাজ দিয়া? তো কবরওয়ালা যে জবাবটা দিছে, জবাব বুঝার জন্য আমাদেরকে আরেকটা উদাহরণ বুঝা লাগবে। আমাদের বাচ্চারা যে পরীক্ষা দেয়, হলের মধ্যে যখন ঢুকে পরীক্ষার উত্তর লেখার জন্য টাইম কি নির্ধারিত না অনির্ধারিত? 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 2.5 ঘন্টা। এর টাইম ওভার হয়ে গেলে এরপরে আর লেখা যায়? লেখলে ওই লেখার কোনো দাম আছে? হ্যাঁ, কোনো দাম নেই। এক ছাত্র কি করছে, ডিজিটাল বলা পায় না এখন, আস্তে করে খাতাটা নিয়ে আস্তে করে চুপ করে বেরিয়ে গেছে। বাড়িতে গিয়া সুন্দর করে লেখছে, পুরো 100 নম্বরে অ্যান্সার করছে করে বিকালবেলা স্কুলে আসছে, প্রিন্সিপাল স্যারের কাছে খাতা। কিটা? বলে স্যার আজকের পরীক্ষার খাতা। বলে মানে কি? বলে আমি বাড়িতে যাইয়া সুন্দর করে সাজাই না লিখছি। স্যার নেন, নাম্বার পাইব না পিঠা খাবো? আরে কথা বলেন না, নাম্বার পাবে না পিঠা খাবো?
পিঠা কেন খাবে? কারণ হচ্ছে সে পরীক্ষার হল থেকে বাইর হয়ে লেখছে, পরীক্ষার নাম্বার পাওয়ার শর্ত হচ্ছে তোমাকে নির্ধারিত টাইমে হলের মধ্যে থেকে লেখা লাগবে, হলের বাইরে গেলে ওই লেখার আর কোনো মূল্য নাই। কবরওয়ালা বলে, ভাইরে 400 বছর থেকে আমি কবরে নামাজ পড়ি। কথা ঠিক, কারণ নামাজ আমার বড় প্রিয় আমল ছিল। আমি জীবদ্দশায় আল্লাহর কাছে দোয়া করতাম, মালিক আমি যখন মৃত্যুবরণ করব তোমার কাছে আমার কিচ্ছু চাওয়া পাওয়া নাই, মালিক আমি একটা জিনিস চাই, আমার কবরের মধ্যে একটু নামাজ পড়ার সুযোগ দিয়ে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। কিন্তু ভাইরে, নাম্বার পাওয়ার জন্য যেমন হলের ভেতরে থেকে লিখতে হয়, আমি তো পরীক্ষার হল দুনিয়া থেকে বের হয়ে গেছি। 400 বছর নামাজ তো ঠিকই পড়েছি, কিন্তু আমার আমল নামায় একটা নেকিও লেখা হয় নাই। আর তুমি যে একবার সুবহানাল্লাহ পড়েছ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগাইয়া দেন। লাগছে তো একটা, যারা আবার বলছে তাদের আরেকটা লাগছে, এইবার টের পাইছে সবাই, আরেকটা লাগছে, লাগছে আরেকটা, আরেকটা লাগছে, লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরেকটা, আল্লাহ আরেকটা লাগছে। এভাবে চিন্তা করে করে সারাদিন সুবহানাল্লাহ পড়া যায় না? জুয়ান বলাবেন কি বলে, হুজুর এত গাছ দিয়া করুন কি, যদি কাঠের ব্যবসা থাকতো জান্নাতে নাই লেডিরে কামে লাগাইতাম। আরে বেওকুফ, জান্নাতে গাছ লাগা মানে হচ্ছে একটা ওসিলা দিয়া তোমার বুকিং জান্নাতে হয়ে গেছে। কেন বুঝো না? কবরওয়ালা বলে, ভাইরে নবী তো বলেছেন এমন এক গাছ লেগে যায়, আল্লাহর নবী বলেন আরবের একটা প্রচন্ড তেজি ঘোড়া যদি ওই গাছটার গোড়ায় দৌড়ায়, বলে দৌড়াবে দৌড়াবে 500 বছর দৌড়াবে, তাও এই এক সুবহানাল্লাহর গাছের গোড়া দৌড়ায় শেষ হবে না। ওই জন্য আমি বলতেছি তোমার সুবহানাল্লাহ আমারে দিয়া দাও, আমার 400 বছরের নামাজ তুমি নিয়ে যাও। আমরা যদি কেউ 100 বছর বাঁচি, 100 বছর, তো আখিরাতের জিন্দেগির হিসাবে আমরা হিসাব করেছি, এটা আখিরাতের টাইম অনুযায়ী মাত্র 2.5 মিনিট। যদি কেউ 100 বছর বাঁচে, কত মিনিট? মাত্র 2.5 মিনিট। তার মানে আপনি 100 বছর যদি গোটা জীবন ইবাদত করেন, তো আখিরাতের টাইম অনুযায়ী আপনি মাত্র 2.5 মিনিট ইবাদত করলেন। ওই 2.5 মিনিট ইবাদতের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে অনন্তকাল জান্নাতের নিয়ামত ভোগ করার সুযোগ দিয়ে দেবে। তো এবার বুঝেন আপনার এই টাইমটার কত মূল্য, আপনার এই হায়াতের কত মূল্য, এই জীবনের কত দাম। আমার হায়াতের কত দাম বুঝে আসছে? আরে কথা বলেন, বুঝে আসছে? এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন 5 জিনিস যাওয়ার আগে আগে ওই 5 জিনিসের মূল্যায়ন করো। 5টা নিয়ামত চলে যাওয়ার আগে আগে থাকতে থাকতে নিয়ামতের মূল্যায়ন করো। 1 নাম্বার, তোমার জীবনের মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে। যতদিন আছো, তুমি পরীক্ষার হলের মধ্যে আছো, পরীক্ষার হলের মধ্যে খোঁচা দিলেই নাম্বার, এই জায়গায় সুবহানাল্লাহ পড়লেই নাম্বার। হায়াতের মূল্য দেওয়া লাগবে, বড় দাম, এটা বড় দামি জিনিস। 2 নাম্বার, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, এ যুবক, আল্লাহর নবী বলেন যৌবনের মূল্যায়ন করো বার্ধক্যের আগে আগে। যৌবন বড় দামি জিনিস।
নবী এক হাদিসে বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যে যুবক যৌবনকে রবের ইবাদতে কাটাইছে, আল্লাহ তাআলা হাশরের মাঠে ওই যুবককে তার আরশের নিচে ছায়া দান করবে। যুবক, বড় আফসোস লাগে তোমার জন্য। তোমার দিকে তাকাইলে মনে হয় না তুমি মৃত্যুবরণ করবা। তুমি কি মনে করছো তুমি বুড়া হবা না, তুমি মরবা না? হ্যাঁ, আরে যুবক, কি মনে করছো? আমার দিকে তাকাও। আমিও তো একদিন তোমার মতো শৈশব কাটাইছি, কৈশোর কাটাইছি, যৌবন পার করছি, পৌরত্বে ঢুকছি, বার্ধক্য সামনে। আগে বুঝি নাই, এখন টের পাই। মালাকুল মউত কিন্তু সারাক্ষণ আমার পেছনে পেছনে। শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকেছি, মালাকুল মউত পেছনে পেছনে দৌড়ায়। কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকেছি, মালাকুল মউত পেছন ছাড়ে নাই। যৌবন থেকে এখন পৌরত্বে ঢুকেছি, মালাকুল মউত কিন্তু দাঁড়ায় রয়েছে। দাড়ি পাকা শুরু হয়েছে, চুল পাকা শুরু হয়েছে। আয়নায় যখন নিজের চেহারা দেখি, যখন দেখি দাড়িগুলা সাদা, চুলগুলা সাদা, কলিজার মধ্যে একটা মোচড় দিয়া উঠে, আহারে পালানোর জায়গা তো শেষ হয়ে যাচ্ছে। এ সাদা দাড়িওয়ালা বাবা, সাদা দাড়ি সাদা চুলওয়ালা বাবা, চাচা, এই সাদা দাড়ি আর সাদা চুলের অর্থ বুঝেননি আপনি? এটার অর্থ বুঝে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মেসেজ পাঠাইছে, এরে হাসান জামিল, তোমার সামনে গাছ থেকে পাতা ঝরেছে, আমি তোমাকে মেসেজ দিয়েছিলাম, যে জিনিস ধরে ওই জিনিস ধরে তুমি সোজা হও নাই। তোমার সামনে সূর্যকে আমি ডুবাইয়া তোমাকে মেসেজ পাঠাইছি, যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে তুমি সোজা হও নাই। তোমার সামনে দিয়া তোমার বাবার লাশ কবরে গেছে, তুমি সোজা হও নাই। তোমার সামনে দিয়া তোমার মায়ের লাশ কবরে গেছে, তুমি সোজা হও নাই। আমি আল্লাহ এবার তোমার শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিছি। এরে বাবা, এই চুলগুলা সাদা হওয়া, দাড়িগুলা সাদা হওয়া মানে হচ্ছে আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। চুল দাড়ি সাদা, এখনো টেলিভিশনের সামনে দাদা তুমি কি করো? আল্লাহ তাআলা তো যেন আমাকে আপনাকে ডাক দিয়া সূরা হাদীদের মধ্যে বলতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয়? আল্লাহর ভয়ে কলিজাটা কেটে ওঠার সময় কি এখনো হয় নাই? আর কবে হবে? আর কবে? এর যুবক, তুমি মনে করো না তুমি বুড়া হবা না। আমিও একদিন তোমার মতো যুবক ছিলাম। ওই যে বুড়ারা মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ে, সাজদা দিতে পারে না, কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। সাজদার মজা যদি তারা জানে, তাদের তো কলিজা ফেটে যাওয়ার কথা। আল্লাহর নবী বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সিজদায় উঠে পড়ে। ওই বুড়া মানুষগুলো তো নামাজ পড়ে কিন্তু সিজদা দিতে পারে না, কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। ওরে যুবক, তুমি সিজদা তো দিতে পারো কিন্তু নামাজ তো পড়ো না। একদিন নামাজে আসবা, সেদিন কিন্তু তুমিও সিজদা দিতে পারবা না, কারণ তোমার কোমর সায় দিবে না। আল্লাহর নবী বলেন, ওই দিন আসার আগে আগে তুই সিজদায় লুটা, সিজদায় লুটা। বিষয় কি? কোনো পরিবর্তন নাই। বিষয় কি? কি বিষয়? গুনাহ করতে যখন আগাবা, বন্ধুদের পরামর্শে গুনার দিকে যখন পা বাড়াবা, একজন ভাই হিসেবে তোমাদেরকে বলে যাই, ভাই, গুনার দিকে যখন পা বাড়াবা তখন চিন্তা করবা, আমি কই যাচ্ছি, আমার মালিক তো আমাকে পেছন থেকে ডাকতেছেন।
আমার মালিক আমাকে পেছন থেকে ডাকতেছেন, কি বইলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এর মানুষ কোন জিনিস তোরে ঠকায় ফেললো? আমি এত সুন্দর করে তোরে বানাইলাম, অথচ তুই কই যাচ্ছিস? তোর এই চোখ তোকে মাশরাফি দেয় নাই যে মাশরাফির খেলা দেখে দেখে আমি রবের নাফরমানি করবি। তোর এই কান তোকে গায়ক দেয় নাই, আমি আল্লাহ দিয়েছি আমার কালাম শোনার জন্য, অথচ গায়কের গান শুনে শুনে তুই আমার নিয়ামতের অস্বীকার করতেছিস। তোর এই জবান তোর নেতা দেয় নাই, নেতার পক্ষে আমার বিপক্ষে কথা বলবি, এই জবান তো তোরে আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ ডাক দিয়া পিছন থেকে বলতেছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল। ওই কারীম রবকে ভুলে গেছিস কি জন্য? তুই মনে করছস আমার কোনো খবর নাই? তুই মনে করছস আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, এটা মনে করছস? দিলের মধ্যে কোনো কম্পন সৃষ্টি হয় না? আরে বান্দা, তোর দিলের মধ্যে যদি কম্পন সৃষ্টি না হয় তো তুই একটা শক্ত পাথরের দিকে তাকায় দেখ, শক্ত পাথর দেখ। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। এর বান্দা পাথরের দিকে তাকায়া দেখ, ওই পাথরের জন্য আমি কিতাব পাঠাই নাই, ওই পাথরের জন্য আমি নবী পাঠাই নাই, ওই পাথরকে আর আমরা নসিহত করে নাই, কিন্তু তারপরেও পাথরের দিকে তাকায়া দেখ। আমার ভয়ে কিছু পাথর আল্লাহর ভয়ে ঝরঝর করে কান্না করতেছে, আর জালিম মানুষগুলা ওই পাথরের কান্নার পানির মধ্যে যায়, ঝর্ণার মধ্যে যায় উলঙ্গ হইয়া নাচানাচি করে। আমার বড় ভয় হয় না জানি এই মুহূর্তে আল্লাহর গজব নাজিল হয়, বড় ভয় পায় আমার। কিসের পানি এটা? ওই ঝর্ণার পানি কিসের পানি? আরে ওই পাথরের কান্নার পানি। আর তুমি যা ওই জায়গায় লাফাও, তোর চোখ দিয়া পানি আসে না? পাথরে কান্না করে, তুই মানুষ কান্না করিস না? আল্লাহ বলেন বান্দারে, বহু পাথর তো এমন আছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, বহু পাথর তো এমন আছে ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায়। এরই বান্দা তোর চোখ দিয়া পানি পড়ে না বুঝলাম, কিন্তু ভেতরটাও তো মোচড় দেয় না, ভেতরেও তো কান্না করে না। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, বহু পাথর তো আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে। বান্দারে, তুই তো কোনোদিন আমার ভয়ে একটু কেঁপে উঠলি না, বিষয়টা কি? কি মনে করছো? মনে করছো আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, মনে করছো আমার কোনো খবর নাই? না রে বান্দা, আমি আল্লাহ সব লেখা রাখতেছি, সব লেখা রাখতেছি। সূরা কাহফের 49 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, অপরাধীদের হাতে যখন আমলনামা আল্লাহ দিয়ে দিবেন, অপরাধীগুলো আমলনামা দেখবে আর কাঁদবে, চিৎকার করে করে বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এটা কেমন কিতাব? আমার একটা ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই, আর চোখে
করেছিলাম ওইটাও লেখা হয়ে গেছে। হুজুরদের বিরুদ্ধে গোপনে গোপনে ষড়যন্ত্র করছি, কেউ দেখে নাই, ওইটাও লেখা হয়ে গেছে। হুজুরদের সামনে বলছি এক কথা, পিছনে বলছি এক কথা, ওইটাও লেখা হয়ে গেছে। আমার কোন অপরাধ আল্লাহ ছাড়ে নাই, আর আমার কি হবে? আল্লাহ বলতেছেন তুই কি মনে করছস কোনো খবর নাই আমার? আমি সব লিখতেছি। এ যুবক ভাই, যুবক ভাই, আমি তোমাদের খুব কাছের মানুষ, যৌবন মাত্র পার করে আসছি, খুব কাছের মানুষ, বুড়া হয় নাই, দাড়ি দেখতেছো পাকছে, বয়সের পাকা পাকে নাই মনে হয়, আমার চেয়ে অনেক বেশি বয়সের এখনো দাড়ি পাকে নাই, মাত্র 43 বছর। 43 বছরে মানুষ পাইকা সাদা হয় না। আমি মনে করি এই সাদাটাও আমার জন্য নেয়ামত। ওই দাড়িগুলা যখন পাকা শুরু হয়ে গেছে, চুলগুলা যখন পাকা শুরু হয়ে গেছে, আমার টেনশন বেড়ে গেছে। হায়, আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হচ্ছে। এ বাবা, আয়নায় নিজের চেহারা দেখো না, সাদা চুলগুলা দেখো না, সাদা দাড়িগুলা দেখো না। তুমি কবে ফেরত আসবা? আর কত গুনাহ করবা? আল্লাহ, এরে যুবক ভাই, মাশরাফি তোরে চোখ দেয় নাই রে ভাই, ওই নায়িকার নায়করা তোরে চোখ দেয় নাই রে ভাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ তোর বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে রে ভাই। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কানগুলা তোর বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ যেদিন মুখের মধ্যে মোহর মেরা দিবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। হাতগুলো বলে দিবে হাত দিয়া কি কি গুনাহ করছো, পাগুলো বলে দিবে পাও দিয়া কোন কোন জায়গায় গুনার জন্য গেছিলা। তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী। যদি মনে হয় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তো ফেরত আসো, ফেরত আসো, সময় আছে, ফেরত আসো। এই যৌবনের বয়সের আমল আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক দাম। হযরতে জিবরাইল আমিন বলেছেন, আমি বৃষ্টির প্রতি ফোঁটা গুনতে পারি, কিন্তু যুবকের আমলের হিসাব আমি রাখতে পারি না। আমাদের তো বয়স চলে গেছে, ওই ফজিলত তার পাবো না। এখন একটাই ভরসা, নবীর মুখে শুনেছি এই সাদা দাড়িওয়ালাদেরকে নাকি আল্লাহ চাইলে নাকি আল্লাহ ফেরত দিতে লজ্জা পায়, যে বুড়ারা আমি কেমনে ছাড়া দিই। ওই একটাই ভরসা আমাদের। তোমার তো সুযোগ আছে, নিজেকে শুধরানোর সুযোগ তো আছে। গুনাহ করছো করছো করছো, আরে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে, পুলিশ অপরাধীকে খুঁজে, আর তুমি আর আমি এমন এক মালিককে, এমন এক মালিকের ইবাদত করি। দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে, আল্লাহ খোঁজেন। দুনিয়ার মানুষ খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক খোঁজে মাফ করার জন্য। মালিকের দরবারে একটু হাত উঠাইয়া বলো না, মালিক মাফ করে। মালিকের ওয়াদা তুই একবার বল খালি। হাদিসে আসছে, বান্দা যখন ডাক দেয় রব্বানা, ও আমার রব, এ আমার রব, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, আয়ালামু আবদি আন্না লাহু রব, আমার বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে। আমার যেই বান্দা এতটুকু খবর আছে তার একজন রব আছে, আমার ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দারে মাফ করে দিলাম।
ডাক দাও না একটা রব্বানা বইলা মাফ করে দাও। মজলিসে আসার মাকসাদ তো এমনটাই হওয়া উচিত যে আজকের এই মজলিস থেকে তওবা করে বাড়ি যাবো, একটা গুনাহ নিয়ে বাড়ি যাবো না ইনশাআল্লাহ, একটা গুনাহ নিয়ে বাড়ি যাবো না ইনশাআল্লাহ। আগামীর জীবনটা নতুন করে সাজাবো ইনশাআল্লাহ। তাইলে না উলামা পরিষদের এই প্রোগ্রাম সফল হবে, কামিয়াব হবে। তোমরা যা থাকো যেই সেই থাকলে এলাকায় আবার আগের মতো শিরিক চললে, বিদআত চললে, দিন বিরোধী কর্মকাণ্ড চললে তো এই মাহফিলের কি দাম রে ভাই? আমরাই বা এত কষ্ট করে কেন আসবো, তারাই বা এত কষ্ট কেন করবে? আল্লাহ বলতেছেন ওয়াল আসর, আসরের কসম। কি কসম খায় আল্লাহ? কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে। সব মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে আল্লাহ বলতেছেন, কিছু মানুষ ছাড়া। কিছু কারা করে আসতেছে? ক্ষতির কিছু উদাহরণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা দেখায়া দিয়েছেন কি কি রাস্তায় ক্ষতি হইতে পারে। সূরা নিসার মধ্যে শয়তানের একটা চ্যালেঞ্জ আছে আল্লাহর সাথে, যে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে এই এই অপরাধ করাইয়া ক্ষতির মধ্যে ফেলাবো।